তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বুয়েটের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো হাউ মেনি পয়েন্ট ইন এসএসসি অ্যান্ড এইচএসসি আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন বুয়েট, ঠিক আছে। তো বুয়েটে আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে কত পয়েন্ট লাগবে, বুয়েটে আবেদন যোগ্যতা, ঠিক আছে। কনফিউশনগুলো ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব। তো তো দেখো যে তোমাদের দেখো যে হাউ মেনি পয়েন্ট ইন এইচএসসি অ্যান্ড এইচএসসি আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন বুয়েট, ঠিক আছে। এখন তোমাদের অনেকেরই এখানে ভুল ধারণা থাকে তোমাদের কি গোল্ডেন এ প্লাস লাগবে কিনা এইচএসসিতে, ঠিক আছে। তো গোল্ডেন এ প্লাস বলতে কিন্তু কোনো কথা নেই আসলে, ঠিক আছে। এটা ওই যে বরিশাল ইউনিভার্সিটির বিসিসিরা বলেছিলেন যে গোল্ডেন এ প্লাস বলতে আসলে কোনো কথা নেই, ঠিক আছে। এ প্লাস হচ্ছে মূল কথা, বাট গোল্ডেন এ প্লাস বলতে কিন্তু কোনো কথা নেই। দেখো এইচএসসিতে অনেকেই মনে করে যে 5 পাওয়া লাগবে, হয়তো বা মেবি 5 না পেলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এটা ভুল ধারণা। মিনিমাম 4 পেলেই হবে, ঠিক আছে। এইচএসসি তো মিনিমাম 4 পেলেই হবে তোমার, ঠিক আছে। আর দেখো যে এসএসসির মার্ক কি কাউন্ট করবে না, কখনোই কাউন্ট করবে না। আমি যখন স্কুল লাইফে পড়তে কলেজ লাইফে উঠলাম তখন মনে হচ্ছিল যে আমার এসএসসির মার্ক তো কাউন্ট করবে, ঠিক আছে। আমার তো হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 300-র মধ্যে হয়তো বা 270 পেতে হবে, এটা আমার ভুল ধারণা ছিল, ঠিক আছে। 270 পেতে হবে, বাট এইটা ভুল ধারণা একটা, ঠিক আছে। তারপরে দেখো যে এইচএসসিতে দেখো যে তাহলে কি লাগবে, দেখো যে এইচএসসিতে তো এইচএসসির মার্ক তো তোমার কাউন্ট করবে না, শুধু 4 পেলেই হবে, ঠিক আছে। আর দেখো এইচএসসিতে জিপিএ 5, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে এই 4টা কিন্তু তোমার রাখা মাস্ট, ঠিক আছে। জিপিএ 5, ঠিক আছে। তো দেখো যে একটা মিস হলে কি সমস্যা হবে, দেখো এটা ভেরি করে। তো আমাদের বছর যখন ছিল তখন দেখা যাচ্ছে যে ইংলিশে দিছিল তারা এ গ্রেড পেলেও হবে, ঠিক আছে। এরকম মানে ইমাইনাস পেয়েও অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে। তো বাট এ প্লাস রাখার চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ, ঠিক আছে। তো আমাদের সময় হয়েছিল তোমার রিকোয়ারমেন্টটা দিয়েছিল ইমাইনাস পেয়েও অ্যাপ্লাই করা গেছিলো, ঠিক আছে। ইংলিশে ইমাইনাস পেয়েও তোমার অ্যাপ্লাই করা গেছিলো, ঠিক আছে। তো দেখো যে অ্যাপ্লাই করবে 30,000 আর এক্সাম 1,30,000 মতো অ্যাপ্লাই করে, 20,000 মতো এক্সাম দেয়, ঠিক আছে। তো দেখো সবাই তো এ প্লাস পায় না, সর্বোচ্চ 30,000 পেতে পারে জিপিএ 5 এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে, ঠিক আছে। তো বা ওরা পয়েন্ট দিয়ে দেয়, বা 20-এর মধ্যে 4টায় তো 20 পয়েন্ট, 20-এর মধ্যে 18 পেলেও এরকম অ্যাপ্লাই করতে পারবা তুমি, ঠিক আছে। এরকম আর কি রিকোয়ারমেন্ট দেয়। তো দেখো এই 20,000 কেমনে নেয়, 20,000 নেবে তোমার মার্কের উপর। এখন কি ইংলিশের মার্ক লাগবে? কোনো দিন লাগবে না। ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের মার্কের উপর ডিপেন্ড করে তোমাকে কি করবে, বইটা অ্যাপ্লাই করতে দেবে, ঠিক আছে। তো দেখো তাহলে তোমার কি লাগবে, দেখো ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশে তোমার জিপিএ 5 লাগবে, এই যে জিপিএ 5 লাগবে। আর এসএসসিতে 4 পেলেই চলবে। এসএসসিতে তোমার ফার্স্ট এসএসসিতে 4 পেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেকেন্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে তোমার এ প্লাস পাওয়া মাস্ট আর কি বলবো আমি। আমাদের সময় যদিও লাগে না, এমএনএস পেয়ে অ্যাপ্লাই করা গেছে, ঠিক আছে। তো আর মার্ক ফিজিক্স কেমিস্ট্রি আর এই ইংলিশেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে এ প্লাস পাওয়ার চেষ্টা করবা, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্ক হাই তোলার চেষ্টা করবা। এই 3টে সাবজেক্টের, ঠিক আছে। এই 3টে সাবজেক্টের উপর তুমি বেশি ফোকাস করবা। এই 3টে সাবজেক্টে তুমি যদি 95 করে পাও, ইনশাল্লাহ বলা যায় যে তোমার হয়তোবা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা ডিপেন্ড করে 30,000-এর মার্ক ছাত্রের যে অ্যাপ্লাই করলো তার মার্ক কীরকম, এই মার্কের উপরও তারা 20,000 অ্যাপ্লাই করতে দেয়, ঠিক আছে। তো 95 করে পাওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ বলা যায় যে হয়তো তুমি পারবা। যেমন আমাদের সময় ছিল তোমার কত 600-র মধ্যে যারা 560 পেয়েছিল, ঠিক আছে। আমাদের সময় তো ফিজিক্স কেমিস্ট্রি 600-র মধ্যে যারা 560 পেয়েছিল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছিল, ঠিক আছে। বুয়েটে অ্যাপ্লাই করতে পারছিল 500 যারা মার্ক পেয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারছে। বাট পিলির জন্য সুযোগ পেয়েছিল 560 মার্ক যারা, ঠিক আছে। 500-র উপরে যারা পেয়েছে তারা সবাই অ্যাপ্লাই করতে পেরেছিল, কারণ 20-এর মধ্যে 18 পয়েন্ট চাইছিল, ঠিক আছে। ওদিক থেকে ইংলিশ এমএনএস পেয়েও সমস্যা হয় না। আর তোমার 560, তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 560 মার্ক লাগছে, ঠিক আছে। তাহলে গড়ে কত করে পড়ে তোমার, দেখো গড়ে কত তোমার, তাহলে 3টে সাবজেক্ট গড় করে নেবে, ঠিক আছে। বাট তোমার এরকম 94 বা 5 করে প্রত্যেকটা সাবজেক্টে পাওয়া লাগবে, ঠিক আছে। তো মার্ক ভেরি করে প্রত্যেক বছর, কিন্তু মার্কটা ভেরি করে তোমার, ঠিক আছে। প্রত্যেকটা বছর এই মার্কগুলো ভেরি করে, তোমার যে 94-95 করে লাগবে এরকমটা কিন্তু না, ঠিক আছে। প্রত্যেকটা বছর যেহেতু 30,000-এর মধ্যে 20,000 নেবে অ্যাপ্লাই করার পর, তো মার্কটা ভেরি করবে প্রত্যেক বছর, ঠিক আছে। আর আমি যে ফর্ম তুলেছিলাম, ঠিক আছে, বুয়েটের, তো দেখো যে তোমার কম মার্কেও কিন্তু তোমার ফর্ম তোলা যায় চাইলে, ঠিক আছে। প্লাস তোমার হয় কি, তোমার ইংলিশে এ প্লাস না থাকলেও তোমার ফর্ম তোলা যায়, ঠিক আছে। আর দেখো
এসএসসিতে দেখো অনেকে কিন্তু 4.50 পেয়েও এক্সাম দিতে পেরেছে বইটা, ঠিক আছে। এসএসসির মার্ক কোনো কিছু ভ্যালু করে না, শুধু 4-এর উপরে থাকলেই হবে, ঠিক আছে। তো বায়োলজি তো কখনোই কাউন্ট করবে না। দেখো আর দেখো দুইটাই কি গোল্ডেন পেতে হবে, এটা সবাই কোশ্চেন করে। টোটাল রেজাল্ট নট জিপিএ 5, ঠিক আছে। তো দেখো যে যে টোটাল রেজাল্ট জিপিএ না 5 নিয়ে হলো, সেটা তো বললাম। এই জিপিএ 5 নিয়ে হলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশে তোমার A+ আছে, বাট টোটাল রেজাল্ট জিপিএ 5 নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবা ইনশাল্লাহ বলা যায়। ওই 20-এর মধ্যে তোমার 18 পেতে হবে, এরকম যে রিকোয়ারমেন্টটা, ঠিক আছে। বাট জিপিএ 5 পাওয়া তো উত্তম, ঠিক আছে। তোমার জিপিএ 5 না পেলে কীভাবে হবে, ঠিক আছে। জিপিএ 5 পাওয়া তো মাস্ট, অন্য জায়গায় তো আনলে তোমার ঝামেলা হবে অ্যাপ্লাই করতে, ঠিক আছে। তো তাহলে তোমার কাজ কি, দেখো গুড রেজাল্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এইগুলো A+ পেতে হবে। এবং শুধু A+ পেলেই হবে না, তোমার কি করতে হবে, তোমার আর মার্কও ভালো থাকতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা যে জিনিসটা পেলাম, আমরা এসএসসিতে 4.00, তারপরে পেলাম তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ A+, এবং তোমার টোটাল জিপিএ 5 A+, তোমার ইনশাল্লাহ পাওয়ার চেষ্টা করবা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 95 করে মার্ক পাওয়ার চেষ্টা করবো, বা 94, 93 পেলেও, 93+ পাওয়ার চেষ্টা করবো, 90 আপ পেলেও, ঠিক আছে। এরকম আর কি, 90 আপ পাওয়ার চেষ্টা করবা, 93 এরকম আপ। তাহলে তোমার জন্য যে কোনো ইউনিভার্সিটির দরজা ইনশাল্লাহ খোলা থাকবে, ঠিক আছে। আর সাজেশন যেটা দেবো, তোমরা প্রিপারেশন কীভাবে নিবা, দেখো কোচিং এই সব কিছু না, তোমাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এই জন্য তুমি যদি কোচিংয়ে ভর্তি হয়ে সলভ করতে পারো, তুমি যদি কোশ্চেন না বুঝো বা টিউটর রাখতে পারো, ঠিক আছে। তো যেভাবে পারো কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবো প্রিভিয়াস ইয়ার, এতে তোমার প্রশ্ন সম্পর্কে ধারণা হবে। কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক কীভাবে কী প্রশ্ন আসে, ঠিক আছে। বাট প্রশ্নগুলো পারাটাই সব না, এগুলো বারবার প্র্যাকটিসই হলো মূল, ঠিক আছে। আর বই পড়তে হবে। দেখো কোচিংয়ে কিন্তু সব না, বই পড়তে হবে তোমাকে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2টা করে বই রাখা ভালো, ঠিক আছে। ম্যাথ আর এমসিকিউগুলো যদি প্র্যাকটিস করো না, ঠিক আছে, ইনশাল্লাহ বলা যায় যে পারবা। তোমার এর বাইরে থেকে ইনশাল্লাহ দেয় না, বইয়ের বাইরে থেকে কেমনে দেয়, তোমার ম্যাথ হয়তো মান চেঞ্জ করে দেবে, ঠিক আছে। বাট একেবারে যে ঘুরেই দেবে সব, এমনটা না। তো এর কারণে কী করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বা, তারপর বই পড়বা, তারপর বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু তোমার কি হবে না, ঠিক আছে। তো এই এসএসসি লাইফ থেকে শুরু করা লাগবে এটা। আর বারবার প্র্যাকটিস, একই কোশ্চেন বারবার প্র্যাকটিস, ওই কোশ্চেনই তোমাকে দিবে, বাট মানগুলো চেঞ্জ করে দেবে। বাট ওই কোশ্চেনই দেখা যায় বারবার প্র্যাকটিসের অভাবে তোমরা অনেকে পারবে না, ঠিক আছে। সেম কোশ্চেনই দিবে, ঠিক আছে। তো প্রিভিয়াস 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের কোশ্চেন পড়বা, সর্বোচ্চ 20 বছর পড়তে পারো, ঠিক আছে। তো দৈনিক সবগুলো সাবজেক্টেই তোমার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আর মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবো, ঠিক আছে। মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবা। আর এক্সাম দেওয়ার চেষ্টা করবো, যদি কোচিংয়েও পারো বা তোমার যেভাবে পারো নিজে নিজে এক্সাম দাও, দরকার হলে এক্সাম দেওয়ার চেষ্টা করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর উপরে, ঠিক আছে। এক্সাম দেওয়ার চেষ্টা করবো। আর দেখো যে আগে দেখো বইটা যারা অ্যাপ্লাই করে, দেখা যায় যে অনেকে ডিইউতে চান্স পায়। কারণ কি, দেখো আগে ডিইউটা কনফার্ম করলে তোমার ভালো হয়, ঠিক আছে। তোমার দেখো যে ডিইউ তোমার কী করা লাগবে, আগে ডিইউ কনফার্ম করা লাগবে। ডিইউ কনফার্ম না করলে কিন্তু হবে না, ঠিক আছে। ডিইউর পড়া আগে তুমি সহজটা পূরণ করতে হবে। আগে তুমি গুচ্ছের পড়া পড়লে, তারপর ডিইউর পড়া পড়লে, ডিইউ মানে তোমার চান্স হয়ে যাবে এরকম। তারপর তুমি বইটা পড়লে, ঠিক আছে। এইভাবে পড়লে আর কি তোমার জন্য ভালো হয়, ঠিক আছে। তো আগে তুমি সহজগুলো চেষ্টা করো, সহজগুলোর চান্স পাওয়ার চেষ্টা করো, এরপরে তুমি কঠিনগুলো চেষ্টা করবে, ঠিক আছে। দেখা যায় যে ইনশাল্লাহ তোমরা চেষ্টা করলে এই 3টি ধাপে যদি পড়ো, তোমরা ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। আর যে কোনো ইউনিভার্সিটি ছোটো মনে করবা না, কোনো ইউনিভার্সিটিকে, ঠিক আছে। তো সবগুলো ইউনিভার্সিটিতে তোমার চেষ্টা করবে যাতে তুমি চান্স পাও, তাহলে ইনশাল্লাহ বইটাও চান্স পাবো। যদি সবগুলো ইউনিভার্সিটি চান্স পাওয়ার তোমার যোগ্যতা থাকে, তোমার যদি বরিশাল ইউনিভার্সিটির চান্স পাওয়ার যোগ্যতা থাকে, তোমার যদি তারপর যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে ইনশাল্লাহ, তারপর যদি তুমি বইটার প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ পারো বইটা। বাট অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন নিলা না, বইটার তুমি প্রিপারেশন নিলা, তাহলে কিন্তু তোমার জন্য ঝামেলা হবে, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই আশা করি। তো ধন্যবাদ সবাইকে।